নমস্কার বন্ধুরা। পিএনবি হাউজিং ফিনান্স সার্ভিসেস শেয়ারটি আজকে 20%-এর আপার সার্কিট লাগিয়েছে। এই শেয়ারটি কেন এত বড় মুভ দিল এবং টেকনিক্যাল চার্ট দেখে বোঝার চেষ্টা করব এখানে এখনো আমাদের কোনো সুযোগ রয়েছে কিনা, এবং তার সাথে আজকে ডিসকাস করব লাস্ট উইক যে 4টি স্টক নিয়ে আমরা ডিসকাস করেছিলাম সেই স্টকগুলি আজকে কীরকম মুভ দিয়েছে এবং সেগুলো এখনো আমাদের কাছে ভ্যালিড কিনা। গতকালকে শিপিং সিপি ইন্ডিয়া নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম। আজকের দিনে স্টকটি 4% মুভ দিয়েছে এবং তার যে ডাউন ট্রেন্ড লাইন ছিল সেই ডাউন ট্রেন্ড লাইনকে ব্রেকআউট দিয়েছে। তো যেহেতু স্টকটি আমরা সুইং ট্রেডিংয়ের জন্য ডিসকাস করেছিলাম, সেক্ষেত্রে আমাদের এই যে আজকের ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের নিচে আমরা এসএল লাগিয়ে আগামী দিন স্টকটিকে র্যাডারে রাখতে পারবো এবং আমরা এই যে লেভেলগুলো রয়েছে এই লেভেলগুলোতে কিন্তু আবার নতুন করে টার্গেট সেট করতে পারবো। তাহলে শিপিং সিপি এখনো পর্যন্ত আমাদের ভ্যালিড ইনভ্যালিড নয়, আজকের দিনে ভালো মুভ দিয়েছে। এর সাথে ডিসকাস করেছিলাম টাটা পাওয়ার। টাটা পাওয়ার এই যে এই জায়গাতে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করেছিল, বলেছিলাম ট্রায়াঙ্গেল প্যাটার্নের উপরে যদি সাস্টেন করে তাহলে এই জায়গাতে ভালো মুভ আসতে পারে। আজকের দিনে ট্রায়াঙ্গেল প্যাটার্নের উপরে সাস্টেন করেছে, ব্রেকআউট দিয়েছে ট্রায়াঙ্গেল প্যাটার্নকে। তো আগামী দিন আমাদের 433-এর যে টার্গেট, সেই টার্গেট নিয়ে আমরা এখানে থাকবো। শর্ট টার্মের জন্য যদি কেউ চিন্তা ভাবনা করে থাকেন সেক্ষেত্রে এই ক্যান্ডেলের নিচে আমাদের এই যে 396-এর লাইন, এই লাইন আমাদের এসএল থাকবে। আর যদি হোল্ড করা যায় সেক্ষেত্রে আমাদের এই ট্রেন্ড লাইনকে আমরা এসএল হিসেবে কনসিডার করতে পারি। বাকি আপনারা আপনাদের রিস্ক ম্যানেজমেন্টের হিসেবে আপনারা ডিসিশন নেবেন। এরপরে চলে আসবো পিএনবি হাউসিং ফিনান্স সার্ভিসেস স্টকটি আজকের দিনে 20%-এর আপার সার্কিট কেন লাগালো। না, এটার পিছনে দুটো ফ্যাক্টর কাজ করছে আমরা দেখতে পাচ্ছি। সেটা কি না, প্রথমেই যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো, একটা কারণ হচ্ছে সিএআরই রেটিং আপগ্রেডেড পিএনবি হাউজিং টু AA+ ফ্রম AA, অর্থাৎ সিএআরই রেটিং দিয়েছে AA থেকে AA+ আপগ্রেড করেছে, যেটার জন্য এই স্টকটি একটা পজিটিভ মোমেন্টাম আজকে পেয়েছে। সেকেন্ডলি আর একটা ব্রোকার হাউস এখানে আপগ্রেড করেছে, সেটা হচ্ছে আইসিআরএ। আইসিআরএ এই স্টকটিকে সেম AA থেকে AA+ রেটিং দিয়েছে, এবং এই দুটো সংস্থা রেটিং দেওয়ার পরে গ্লোবাল ব্রোকারেজ ফার্ম মর্গান স্ট্যানলি এই স্টকটিকে একটা টার্গেট সেট করেছে কত, 970। তো মেনলি এই তিনটে কারণে স্টকটির মধ্যে আজকে আমরা 20%-এর আপার সার্কিট দেখতে পেয়েছি। এরপরে চলে যাব টেকনিক্যাল চার্টে। আমরা ব্রোকার হাউসগুলোর আপগ্রেড দেওয়ার জন্য স্টকটির মধ্যে মুভ দেখেছিলাম। মুভ দেখার পর টেকনিক্যাল চার্টে আমরা কি দেখতে পাচ্ছি, টেকনিক্যাল চার্টে আমরা দেখতে পাচ্ছি স্টকটি যে ওপরের দিকে একটা ট্রেন্ড লাইন ড্র করেছি, অর্থাৎ যে ডাউন ট্রেন্ড ছিল সেই ডাউন ট্রেন্ডকে আজকে কিন্তু খুব সুন্দর একটা মারুবুজু ক্যান্ডেলের সাথে এবং ভালো ভলিউমের সাথে ব্রেকআউট দিয়েছে, এবং তার যে এই সুইং ছিল এই সুইংয়ের কাছেই কিন্তু ক্লোজিং আজকে আমরা পেয়েছি। কাজে এই স্টকটির মধ্যে কিন্তু এখনো পর্যন্ত পোটেনশিয়াল রয়েছে ওপরের দিকে যাওয়ার। এই যে লেভেলগুলো রয়েছে এই লেভেলগুলোকে যদি আমরা দেখতে পেতে চাই সেক্ষেত্রে হোল্ড করলে এই লেভেলগুলো আমরা দেখতে পাবো। তো এই স্টকটির ক্ষেত্রে আমাদের মেনলি যেটা হওয়া উচিত, যেহেতু আজকে 20%-এর আপার সার্কিট দিয়েছে, তো কালকে এখানে গ্যাপ আপ ওপেনিং হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। গ্যাপ আপ ওপেনিং দেওয়ার পরে যদি স্টকটি ধীরে ধীরে ওপরের দিকে মুভ করে তাহলে এখানে আমরা আবার ফ্রেশ বাইংয়ের জন্য যেতে পারবো। আর যদি সেটা না করে সেক্ষেত্রে যদি এখান থেকে একটা পুল ব্যাক দেখায়, পুল ব্যাক দেখানোর পরে আমরা ওয়েট করে যাব, যে জায়গাতে আমরা এখানে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল পাবো, সেই বাউন্স ব্যাক ক্যান্ডেলে আবার আমরা নতুন করে কিন্তু এন্ট্রি নিতে পারবো। এবং নিচের দিকের যে ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনটা কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে রেসপেক্ট করতে হবে। এই ট্রেন্ড লাইনের নিচে কিন্তু যদি ক্লোজিং দিয়ে দেয় সেক্ষেত্রে সমস্যা আছে, কিন্তু সেটার সম্ভাবনা খুবই কম রয়েছে। হয়তো এখানে একটা গ্যাপ আপ ওপেনিং দেওয়ার পরে এই জায়গাতে ওপেনিং দিল, ওপেনিং দেওয়ার পরে ধীরে ধীরে এখানে এলো, এসে পরে আবার এখান থেকে একটা বাউন্স ব্যাক দেখালো, তারপরে আমরা এই লেভেলগুলো কিন্তু ধীরে ধীরে দেখতে পেতে পারি। তাই পিএনবি হাউসিংয়ে কিন্তু এখনো পোটেনশিয়াল আমাদের রয়েছে, কারণ টোটাল 54% একটা মুভের কথা এখানে কিন্তু বলা হচ্ছে, যে রেটিং দেওয়া হয়েছে সেই রেটিংয়ের হিসেবে। তো তার মধ্যে আজকে 20% যদি আমরা ধরে নিয়ে দিয়েছে, তার মানে এখনও 34% কিন্তু এই স্টকটির মধ্যে ওপরের দিকে যাওয়া বাকি রয়েছে। কাজেই আমাদেরকে স্টকটিতে এখনো পর্যন্ত একটা টার্গেট রাখতে হবে। 970-এর যে টার্গেট দিয়েছে মর্গান স্ট্যানলি, সেই 970 টাকার টার্গেট নিয়ে আমরা যদি চলি সেক্ষেত্রে আমাদেরকে ধীরে ধীরে এই লেভেলগুলো আমরা দেখতে পাবো। তো এই জায়গাতে আপনাদেরকে এন্ট্রি পয়েন্টের জন্য দেখতে হবে যে
বিষয়টা এখানে ডিসকাস করলাম। বাকি এই ভিডিও থেকে কোনো রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। অবশ্যই নিজের টেকনিক্যাল অ্যানালিসিস করবেন এবং ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।